গত পরশু তো আমাদের মানে বিশ্বের সবথেকে সুপার পাওয়ার দেশ আমেরিকা, তার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তো ডোনাল্ড ট্রাম্পের একটা মানে ডিনার পার্টি চলছিল। তো সেখানে ঠিক ওই ডিনারে মুহূর্তে যেখানে যখন খাবার টাবার সার্ভ করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই একটা অ্যাটাক হয়। ঠিক আছে, তো মানে একজনই ছিল, সে একটা হয়তো রিভলভার নিয়ে মানে গুলি করতে করতে সেখানে আর কি ঢুকছিল। তো যাই হোক, সিকিউরিটি গার্ড ভেঙে সে কিছু করতে পারেনি। সিকিউরিটি গার্ড সবাই মিলে ডোনাল্ড ট্রাম্প এবং তার ওয়াইফ এবং তার সঙ্গে যারা ছিলেন, ভাইস প্রেসিডেন্টও ছিলেন মনে হয়, তো সবাই মিলে কি করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে মানে চারিদিক দিকে ঘিরে মানে ওনাকে নিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প মানে টেবিলের নিচে দিয়ে যাচ্ছে, মানে টেবিলের নিচে দিয়ে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে। আমার জানার ভয় সবারই আছে, তো ওনারও আছে, বুঝতে পারা গেলো। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি যেটা বলতে চাইছি এইখানে, যে উনি একজন সুপার পাওয়ার দেশের নিজেকে সুপার প্রেসিডেন্ট বা বিশ্বের সবথেকে মানে ক্ষমতা সম্পন্ন, বিশ্বের 1 নম্বর ক্ষমতা সম্পন্ন মানুষ বলে দাবি করে। ঠিক আছে, কোড আনকোড সেটা হয়তো আমাদেরকে মেনে নিতেও হবে, মানলাম। ঠিক আছে, সেই মানুষটাকে যখন ওইভাবে যখন নিরাপত্তা ভেঙে বা অ্যাটাকে মানে ট্রাম্পকে এই নিয়ে মোটামুটি 2-3 বার অ্যাটাক করা হলো। হ্যাঁ, তো যাই হোক, তো কিছু হয়নি, ভালো কথা। তো এবার কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ওর তো আমেরিকা তো বিরোধী শক্তি আছে, তো ওর যে ওই ডিনার পার্টিতে অ্যাটাক বা ওর ওইভাবে চলে যাওয়া, নিয়ে যাওয়া, এই ভয় খেয়ে যাওয়া, টেবিল নিচে লুকিয়ে পড়া, লুকিয়ে যাওয়া, এইগুলো নিয়ে আমেরিকার বিরোধী পার্টিরা কটা জোকস তৈরি করেছে, কটা জোকস আপনি দেখতে পেয়েছেন, বা কটা ওটা নিয়ে আপনার মানে মিমস মানে বেরিয়েছে, এটা আপনি বলতে পারবেন? এটা হচ্ছে একটা উন্নত দেশের পরিচয়, একটা ডেভেলপমেন্ট কান্ট্রির পরিচয়। মানে শুধু আমেরিকা নয়, আমেরিকা, ইউকে, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চায়না, মানে এভরি কান্ট্রি, মানে যেগুলো মানে প্রচণ্ড শক্তিশালী এবং পাওয়ারফুল এবং খুবই উন্নত দেশ, মানে ওদের যখন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যখন বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোনো মানে গন্ডগোল করে, ভুল করে, বা ওদের কি বলবো, নিজের ন্যাচারালি যে কিছু করে ফেলে বা বসে ফেলে, এটা নিয়ে কটা ভাইরাল হয়, কে মানে মানুষ ওইখানকার যারা বিরোধী তারা কি ভাইরাল করে জিনিসটাকে, মানে হাসি মজাক করে না। আর অদ্ভুতভাবে আমাদের দেশ বা আমাদের রাজ্যে মানে এমন একটা আমরা মানে কি বলবো, যেখানে জুন থেকে পান খুঁজতে না খুঁজতে মানুষ রেডি আছে মিমস তৈরি করার জন্য। আশ্চর্য, সে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক, কেন করবে ভাই তুমি? হ্যাঁ, তুমি নিজের শিক্ষা পরিচয়টা নিজে দাও। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী আজকে 71 বছর বয়স, তো 71 বছর বয়সে সে হাঁটছে, চলছে, এত পরিশ্রম করছে, খাটছে, তার মুখ দিয়ে স্লিপ অফ টাং কিছু বেরিয়ে যেতে পারে, তার আচার ভঙ্গিতে কিছু গণ্ডগোল হতে পারে, ওটা নিয়ে কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল, মানে একদম মানে মিমস বের করে হাসি আর কি মানে সাংঘাতিক বার করে দেওয়া হলো, করে দেয় মানুষ, করে মানে অন্য পার্টি করে, এমনি নিউট্রাল অডিয়েন্সও করে। আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি ঝালমুড়ি খেয়েছেন সেটা নিয়ে ভাইরাল, উনি ছবি তুলছেন সেটা নিয়ে ভাইরাল, মানে মিমস, জোকস, এত কিছু তৈরি করে হাবি জাবি করে মানে সেটাকে কীভাবে করে, এটা মানে আমি খুব একটা ভালো চোখে দেখি না, এটা আমার খারাপই লাগে। কারণ যত হোক আমাদের রাজ্যের উনি মুখ্যমন্ত্রী এবং উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। ঠিক আছে, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক, তারা তো একটা পদে আছে রে ভাই, তাদের তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারা তো আর এমনি এইখানে চলে আসেনি রে ভাই।
হ্যাঁ, তা মানে আমাদের মমতা ব্যানার্জির পেছনে অনেক সংগ্রাম আছে। আমাদের নরেন্দ্র মোদী তিনিও আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী। তার ব্যাকগ্রাউন্ড কি হ্যাঁ, মানে এমনি এমনি তো আসেনি, সে তো মানে কিছুটা একটা ভালো কাজ করেছে বলেই তো আজকে তাকে মানুষ জনগণ ভোট দিয়েছে, জিতেছে। বেশ, আমি মেনে নিলাম। মানে যারা হয়তো তৃণমূলের বিরোধী তারা হয়তো ভাবে যে না, মমতা ব্যানার্জি কিছুই নয়, বা যারা বিজেপি তারা প্রধানমন্ত্রী কিছু নয়, কিন্তু তারা তো পদে আছে, তারা তো এখন দায়িত্বে আছে, তাদেরকে তো মিনিমাম সম্মানটুকু আমাদেরকে করতে হবে। মানে আমরা যদি এইগুলোই করতে না পারি তাহলে আমরা কিন্তু আমেরিকা হতে পারবো না। আমাদেরকে শুরু করতে হবে, আমাদেরকে মানে উন্নত যারা দেশ, হ্যাঁ, তাদেরকে একটু ফলো করি এবং তাদের মতো হওয়ার চেষ্টা করি, তাহলে আমরা নিজেদের উন্নতিটা করতে পারবো। আজকে ট্রোল করে হ্যান করে ত্যান করে আমার নিজের তো লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে না, আমি তো সেই মানে মধ্যবিত্ত গরিবই থেকে যাচ্ছি, বটে কি নয়? তাহলে এসব করে কী লাভ হয়? আমার তো মনে হয় না কিছু লাভ হয়। তবে আগামী দিনে সে যেই হোক, এসব মানে আপনি বড় বড় ইস্যু নিয়ে করুন, প্রোটেস্ট করুন, কথা বলুন, দরকার হলে আন্দোলন করুন, প্রতিবাদ করুন, বড় বড় ইস্যু করুন না ভাই। এই ছোটো ছোটো ব্যাপার নিয়ে ট্রোল করে এইসব করে কী লাভ?